আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা অনেকেই গরু লালন পালন করি, তো গরুগুলা কতদিনে মোটা তাজা হয়? তো আসলে গরুগুলা কতদিনে মোটা তাজা হয় এটা একটা সুন্দর প্রশ্ন, কিন্তু এর উত্তরটা কিন্তু খুবই জটিল। তার কারণ হচ্ছে গরু কতদিনে মোটা তাজা হয় সেটা হচ্ছে খাদ্য এবং যত্নের উপর, কিছু কিছু ক্ষেত্রে আবার জাতের উপরও নির্ভর করে। যেমন ধরেন, আপনি খুবই ভালো খাবার দাবার দিচ্ছেন, খুবই যত্ন করছেন, কিন্তু গরুটা যদি ভালো জাতের না হয়, ভালো গ্রুথের না হয়, তাহলে আপনি সেই রকম দুই স্থানে যে আপনি দেশি গরুরে 7-8 মণ 10 মণ ওজন তৈরি করবেন, তাহলে তো পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ক্রস গরু আনতে হবে, ফ্রিজিয়াম, তারপর জার্সি, তারপর আপনার শাহিওয়াল, ব্রাহ্মা, ওই ধরনের গরু চুজ করতে হবে। যদি আপনারা মনে করেন দেশি গরু লালন পালন করেন, সেক্ষেত্রে একটা গরু 3-4 মণ বা 5 মণের মতো হতে পারে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে, ধরেন আপনার গরু রুগা, শুকনো, তো ওই গরুগুলা কতদিনে মোটা তাজা হবে? বা আপনার গরুটা স্ট্রাকচার মিডিয়াম, ওইটারে আপনি চাচ্ছেন যে আরো বেশি মোটা তাজা করতে, তাহলে কতদিনে মোটা তাজা হবে? দেখেন ভাই, এক একটা গরুর এক এক ধরনের খাদ্য রেশন আছে। ধরেন এক একটা গরুর না, এক একটা নির্দিষ্ট সময়ের আর কি। ধরেন আপনি 3 মাস যদি গরু লালন পালন করেন, সেক্ষেত্রে আপনাকে এক ধরনের খাবার দিতে হবে। আপনি 6 মাস লালন পালন করলে সেক্ষেত্রে এক ধরনের খাবার এবং এক ধরনের গরু নির্বাচন করতে হবে। আপনি যদি 1 বছর মেয়াদি গরু লালন পালন করেন, সেক্ষেত্রে ওই ধরনের গরু এবং ওই ধরনের খাদ্য রেশন আপনাকে করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন ধরেন 3 মাস মেয়াদি যে গরুগুলা মোটা তাজা করা হয়, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায় আপনি মাংসর মানে গরু তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু বয়স্ক গরুগুলা নির্বাচন করতে হবে। ধরেন 6 দাঁত, 4 দাঁত, 8 দাঁত, মানে দাঁত ভালো, কিন্তু দাঁত যদি সম্পূর্ণ আপনার গরুগুলার একদম দাঁত হয়েই যায়, মানে সমান সমান হয়ে যায়। ধরেন 8 দাঁত হলে গরুর দাঁতরে আমরা বলি সমান সমান। দাঁতটা যদি নষ্ট না হয়, ওই ধরনের গরু চয়েস করতে হবে। দাঁত নষ্ট না মানে গরু না চয়েস করার কারণ হচ্ছে, যদি আপনার গরুটা দাঁত নষ্ট হয়, দাঁতে পোকা ধরা হয়, বা দাঁত ফাঁক হয়, বা দাঁতে প্রবলেম থাকে, নড়াচড়া করে, তাহলে সেক্ষেত্রে ভালোভাবে খাবার দাবার খেতে পারবে না। আর ভালোভাবে খাবার দাবার না খেতে পারলে গরুটা সেরকম ওয়েট গেইন করতে পারবে না। তো এখন কি করতে হবে? 3 মাস মেয়াদি গরুগুলার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু বয়স্ক গরু নির্বাচন করতে হবে। সেটা ষাঁড় হতে পারে, গাভী হতে পারে, বকনা হতে পারে, ঠিক আছে? বকনা তো বয়স্ক হবে না, ষাঁড় বা গাভী হতে পারে। বা একটা হচ্ছে আপনার, আমরা বলি যেটারে বিসি কাটা থাকে গরু, যেগুলা ওইগুলার বলদ বলি, ষাঁড় বলি যেগুলার বিসি থাকে আর কি, ওইগুলার। তো ওই ধরনের গরু আপনারা নির্বাচন করতে পারেন একটু বয়স থেকে। তো ওইগুলার খাদ্য রেশন দিতে পারেন আপনারা কিভাবে? ওইগুলার খাদ্য রেশন দিবেন, ধরেন আপনি 6 মাস মেয়াদি গরুকে যদি লালন পালন করেন, সেক্ষেত্রে ওইগুলার যদি আপনি মনে করেন প্রতিদিন 1 কেজি দানাদার খাদ্য দেন, ওইটা তো 6 মাস মেয়াদি, তাহলে আপনি ওই 3 মাস মেয়াদি গরুগুলাকে 1.5 কেজি খাদ্য দিতে হবে। আবার দানাদার খাদ্যর সংখ্যা কমাতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে। তো আমি জানি অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণ ঘাস নাই, অনেকে আছে শুধু খড়ের উপর নির্ভরশীল। যেমন আমি বর্তমানে খড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, ঠিক আছে? ঘাস কম, তো সেক্ষেত্রে আমার দানাদার খাদ্য একটু বেশি দিতে হয়। তো অনেকে আমার বলে, ভাই দানাদার খাদ্য এতটুকু দিলে লাভ হবে নাকি? ভাই দেখেন, ঘাস যদি থাকতো তাহলে তো দানাদার খাদ্য বেশি প্রয়োজন পড়ে না। তো খড় যেহেতু, গরু খড় থেকে আর কতটুকু পুষ্টি পাবে, তো সেক্ষেত্রে দানাদার খাদ্য একটু বেশি ব্যবহার করতে হয়। এখন যদি লাভ লসের হিসাব করেন, আপনাকে কমপক্ষে যদি 10টা গরু আপনি লালন পালন করে, দেশি গরু 10টা লালন পালন করেন খড় এবং দানাদার খাদ্য দিয়ে, পার পিস গরুতে যদি আপনি 5,000 করেও পান, 3 মাস পরে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত লাভের আশা না করে আপনাকে সীমিত লাভ করতে হবে এবং সেলটা বাড়াতে হবে। ধরেন আপনার 2টা গরুতে পারলে 10,000 টাকা 3 মাসে, তো ওইটাতে আপনার পুষবে না, আপনাকে গরুর সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে কি হবে? আপনার কম কম লাভ হলেও প্রফিটটা শেষ মুহূর্তে বেশি হবে, ঠিক আছে? মানে দেখা যাবে যে প্রফিটটা একসাথে 1,50,000 আসলে, সেক্ষেত্রে আপনি মানে লাভটা বোঝা যাবে। আর যদি আপনি একটা গরু পালেন, 3 মাসে 5,000 টাকা বেশি পেয়ে, তো আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? ভালো করে বুঝবেন। এখন ওই খাদ্য রেশনের মধ্যে হচ্ছে, ঘাস যদি বেশি আমরা সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে দানাদার খাদ্য কম দেবো। আবার যদি ঘাস কম সাপ্লাই দিয়ে খড় দেই, সেক্ষেত্রে আমাদের দানাদার খাদ্য বেশি লাগবে। এইটা কিন্তু ক্লিয়ার করে দিলাম, এটা আপনাদের কাছে। যদি আপনারা ঘাস বেশি দিতে পারেন, দানাদার খাদ্য কম দিবেন। যদি ঘাস কম দেন, সেক্ষেত্রে দানাদার খাদ্য মাস্ট বেশি লাগবে। তো যেটা বলতে চাইছিলাম, 1 বছর 6 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, তো ওইটার ক্ষেত্রে ভাই বিভিন্ন বিভিন্ন ধরনের খাদ্য রেশন আছে, বিভিন্ন ধরনের গরু আছে। ধরেন ছোট বাছুর যদি আপনারা কিনেন, সেটা 1 বছর পর্যন্ত পালতে পারেন। আপনারা মিডিয়াম গরু কিনেন, আপনারা 6 মাস পর্যন্ত পালতে পারেন। আপনারা বয়স্ক গরু কিনেন, আপনারা 3 মাস পর্যন্ত পালতে পারেন।
এটাই হচ্ছে ভাই। কিন্তু মোটা তাজা কতদিন হবে ওইটা বলছি না, ওইটা খাদ্যের উপর ডিপেন্ড করে, জাতের উপর ডিপেন্ড করে, ওইটা যত্নের উপর ডিপেন্ড করে। আপনি যদি কৃমির ওষুধ না করান, গরুটার পেটে কৃমি থাকে, আপনি যতই খাওয়ার লাভ হবে না। আপনাকে কৃমির ওষুধ দিতে হবে। আপনাকে গরুর অসুস্থতা থাকলে ওইটাকে দেখতে হবে কোন সমস্যা গরুটার আছে, গরুটার পেটের সমস্যা আছে কিনা, গরুটার হজমের সমস্যা আছে কিনা, গরুটা অন্য ধরনের শরীরে অন্য ধরনের কোনো পরজীবী আছে কিনা, বা অন্য ধরনের কোনো গরুটার সমস্যা, পাতলা পায়খানা, নানান ধরনের তো সমস্যা গরুর থাকে, ওইটা আছে কিনা, গরুটা সুস্থ কিনা। অসুস্থ গরু, সুস্থ গরু, একটা সুস্থ গরু সবসময় চঞ্চল থাকে, কান নাড়াচাড়া করে, লেজ নাড়াচাড়া করে, তার মুভমেন্ট সবসময় দেখা যায় যে নড়াচড়ার মধ্যে থাকে। একটা মাছির শরীরে বসলেও দেখা যায় তার শরীর থেকে চলে যেতে হয়, তার শরীরে একটা সেন্সরের মতো এরকম করে তখন মাছি চলে যায়। দূর যেগুলো অসুস্থ দুর্বল গরু, ওগুলো জিম মেরে বসে থাকবে, নেজ নাড়বে না, কান নাড়বে না, অনেক সময় দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় দেখা যায় জিম মেরে বসে থাকে। তারপর দেখা যায় ওর বিহেভিয়ার যেটা আছে ওইটা সাধারণ যে গরুগুলা ওইগুলোর মতো না। তো এরকম দেখলেই আপনারা অসুস্থ গরু সুস্থ গরু অবশ্যই চিনতে পারবেন, সেটা হাটে হোক, বাড়িতে হোক, যেখানেই হোক। গরুর তো একটা ন্যাচারাল একটা স্বভাব আছে না, ওইটা আপনারা একটু খেয়াল করবেন যে সাধারণত গরুগুলা যেভাবে চলে ওই গরুটা ওইরকম থাকে না কেন, তার মানে হচ্ছে ওই গরুটা অসুস্থ। ঠিক আছে? তো অসুস্থ গরুকে আপনারা সুস্থ করতে পারবেন, তাই বলে আমি বলছি না যে একদম অসুস্থ গরু কিনবেন। মোটামুটি লাম্পি স্কিন হয়েছে এখন সারার পথে এরকম গরু কিনতে পারেন, বা পেটের মধ্যে কৃমি আছে, বা পাতলা পায়খানা আছে, বা দেখা যাচ্ছে অনেক গরুর চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে ওইসব পেটে ব্যথার কারণে, পেটের গন্ডগোলের কারণে অনেকে বলে কান্দে, মালিকের বাড়ি থেকে আসছে কান্দে। গরুর কি হৃদয় আছে ওইটা কি বুঝে মালিক কে আর কোথায় সে আসছে? ওটা হয়তো দুই একদিন তার জায়গা চেঞ্জ করছে, তার সহপাঠীরা চেঞ্জ করছে, হয়তো দুই একদিন সমস্যা হবে, সেক্ষেত্রে সে কাঁদবে না। তার মানুষের মতো এরকম অনুভূতি নাই যে কাঁদবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন কতদিনে গরু মোটাতে যাবে। আপনাদের খাদ্যের উপর, আপনাদের যত্নের উপর, আপনাদের সবকিছু এভারেজ মানে ম্যানেজমেন্টের উপরই নির্ভর করে একটা গরু কতদিনে মোটাতে যাবে। একটা গরু সারা জীবনে মোটাতে যাবে না। যদি আপনি সাধারণভাবে 2-4টা ঘাস দিলেন, একটু পানি দিলেন, লবণ দিলেন, শেষ। গরুটা উকনে খাচ্ছে, আটালে খাচ্ছে, গরুটার কৃমিয়ে খাচ্ছে, তাহলে সেই গরু সারা জীবনে মোটাতে যাবে না। আবার একটা গরুর 2 মাসে চেঞ্জ করা যায়, যেহেতু ওর পেটের মধ্যে কৃমি নাই, ওর শরীরের মধ্যে অন্য কোনো পরজীবী নাই, ওর পেটের মধ্যে কোনো গন্ডগোল নাই, ওইটা যা খাচ্ছে সবই তার শরীরে মাংস হিসাবে রূপান্তরিত হচ্ছে। ওই গরু 3 মাসেই 2 মাসেই মোটাতাজা হয়ে যাবে। ঠিক আছে? তো সব কিছুর পরে যত্ন, সব কিছুর পরে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। আপনাকে ঘাস বেশি দিলে আপনাকে দানাদার খাদ্য কম দিলেই চলবে। আবার আপনি যদি ঘাস কম দেন, শুধু খড় দেন, তাহলে দানাদার খাদ্য বেশি লাগবে। মানে খড়ের যে শক্তিটা, ওইটা তো গরুর শরীরে শুধু থাকলে হবে না, ওইটার পাশাপাশি এক্সট্রা শক্তির প্রয়োজন। সেক্ষেত্রে আপনার বেশি দানাদার খাদ্য দিবেন। তাই বলে আমি বলছি না যে অতিরিক্ত দিয়ে দেন, অতিরিক্ত দিলে পাতলা পায়খানা হবে। একটা গরু ধরেন সর্বোচ্চ 3 কেজি দানাদার খাদ্য খেতে পারে, ঘাস বেশি দিলে তার 1 কেজি দিলে হবে। আবার যদি ঘাস কম দেন, তাহলে খড় এবং দানাদার খাদ্যের মাত্রাটা মোটামুটি মিল রেখে দিতে হবে। ঠিক আছে? তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এ ধরনের আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।